গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্মমভাবে গণহত্যার প্রতিবাদে কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সম্মুখে সাধারণ ছাত্র জনতা এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে লং মার্চ ফর প্যালেস্টাইন। জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েলের দালালরা হুঁশিয়ার সাবধান মিলুনা আল জিহাদ আল জিহাদ বয়কট বয়কট জুতা মারো তালে তালে ফিলিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ বয়কট বয়কট ফিলিস্তিন 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 জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমাদের ভাই বোনদের নামাজের অবস্থায় হত্যা করা হচ্ছে, মসজিদে মসজিদে বাড়িঘরের সব জায়গায় হামলা করছে, আমাদের আল-আকসায় তারা আক্রমণ করেছে, আমাদের আল-আকসা তারা ভেঙে ফেলেছে। আমরা এর প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল করেছি। আমরা জাতিসংঘের কাছে, পুরো বিশ্ব মুসলিমের কাছে আমরা আহ্বান, আমরা এক হয়ে লড়াই করে আমাদের প্রথম কিবলা আল-আকসা আমরা মুক্ত করবো ইনশাআল্লাহ। আমাদের সমবয়সী ভাই বোনেদের এই মুসলিম বাহিনীদেরকে হত্যা করে আমরা অনেক দুঃখ বোধ করছি। আমাদের মজলুম ভাই ফিলিস্তিনিকে বর্বর ইসরায়েলি বাহিনী হত্যা করছে, নির্মমভাবে হত্যা করেছে, যা ইতিহাসের নজিরবিহীন। আজকে সেই প্রতিবাদে আজকে লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা জেগে উঠেছে। তারা আজকে চায় গাজা মুক্ত হোক, ইসরায়েল আগ্রাসন মুক্ত হোক। তারা চায়, আমরা সবাই চাই, গাজার উপর যে নির্যাতন শুরু হয়েছে, অত্যাচার শুরু হয়েছে, হত্যাযজ্ঞ শুরু হয়েছে, তা থেকে আমাদের মুসলিম ভাই মুক্তি পাক। আজকে দেখা যায় কি হয়েছে, যদি একজন ইহুদিকে মারা হয় তাহলে জাতিসংঘ লাফিয়ে উঠে। আজকে জাতিসংঘ কোথায়? আজকে জাতিসংঘের অবস্থান কোথায়? আমরা দেখতে পাচ্ছি আজকে সৌদি আরবকে আমরা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, পবিত্র ভূমি আমরা মনে করি, শতভাগ মুসলিম দেখা যায় সৌদি আরবে, কিন্তু তার অবস্থান কোথায়? আজকে তারা আমাদেরকে কি করছে? ইহুদির সাথে তাল মিলিয়ে, ইন্ধন দিয়ে আজকে মুসলমানদের হত্যা করছে। এই মুনাফিকিটা, আমি বিশ্ব মুসলমানকে জানাতে চাই, এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। খালি আজকে দেখা যাচ্ছে যে ইহুদিদের পক্ষ নিয়ে যেভাবে মুসলমান দাঁড়িয়েছে, মুসলমান কান্ট্রিগুলো দাঁড়িয়েছে, অচিরেই আমাদের অবস্থা বেহাল হবে। ফিলিস্তিনের কথা কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে যে আসলে যে ঠিকগুলা, যে সিনগুলা আমাদের মাঝে আসে। দেখুন, আমি দেখি, যেহেতু আমার কলজা ধরে রাখতে পারি না। গতকাল আপনারা দেখেছেন একটি শিশু, সেই শিশুকে হয়তোবা 3 মাসের শিশু হবে, সেই শিশুর মাথাবিহীন বাবাকে নিয়ে বলছে, কতটুক তাদের ভিতরে সবুজ দেখতে পাচ্ছেন আপনারা। সেই শিশুকে নিয়ে গিয়ে আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ, আপনি আমার সন্তানকে দেখতে পাচ্ছেন, কিন্তু এই আরবের দানব মুসলমানরা এখনো নীরব আছে, চুপ করে। আমি তাদেরকে বলতে চাই, এই আরবের মুসলমানরা, আমি ফিলিস্তিন, তোমরা তো জানো, সেই ফিলিস্তিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ফিলিস্তিনের মাধ্যমে যে আল-আকসা আপনারা দেখতে পাচ্ছেন, কালকে তারা শহীদ করে দিয়েছে। তোরা মার্কিনী সব পণ্য কিনে হোসনে গুনাহগার, যার মূল্য দিয়ে করছে ওরা অস্ত্র আবিষ্কার। সুতরাং আপনারা মার্কিনী কোনো পণ্য কিনবেন না। যদি সেই কোকা-কোলা কিনেন, সেখানে একটা প্রফিট কিন্তু এই অস্ত্র কেনার টাকায় কিন্তু ব্যয় হয়। আপনারা সবাই চাইলে আমরা পারি, আমাদের থেকেই শুরু হোক। আমাদের যে ব্যবসায়ী বাইরে আছেন, ওনাদের কাছে আমরা এই মেসেজটি পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে হাজার হাজার শিশু, নারী এবং অসহায় মানুষদেরকে ইসরায়েলরা আমেরিকার সাহায্যে, বিভিন্ন দেশের সাহায্যে তারা তাদেরকে হত্যা করছে। গাজা, রাফা সেখানে ধ্বংসস্তূপ হয়ে যাচ্ছে। সেই তাদের এই প্রতিবাদে, হত্যার প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে এই প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদেরকে, মুসলিমদেরকে বিজয় দান করুন, সকল বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আর মুসলিমুন রিজালু ওয়াহিদ, মুসলমান হলো, সমস্ত মুসলিম জাতি হলো একটি দেহের মতো। এখানে যদি একটি চোখ আক্রান্ত হয়
তাহলে সারা দেহ আক্রান্ত হয়, এখানে যদি মাথা আক্রান্ত হয় তাহলে সারা শরীর আক্রান্ত হয়ে যায়। এজন্য পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মুসলিম যদি অত্যাচারিত হয়, মজলুমের শিকার হয়, সেটা আমরা যে কোনো জায়গা থেকে আমরা সেটা অনুভব করি, আমাদের অন্তরে আঘাত লাগে। এজন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, মুসলিম সব এক হও। সমস্ত পৃথিবীর মুসলিম যারা মুসলিম নেতা রয়েছে সমগ্র নেতারা এক হয়ে এই ইসরায়েল এবং আমেরিকার এই সমস্ত হত্যাযজ্ঞকে প্রতিরোধ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।